এই সেবা প্রদানকারী যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের বিভিন্ন রকমের অব্যবস্থাপনা এবং আমাদের যোগাযোগ ও যাতায়াতের সমস্যাজনিত কারণে আপনারা জানেন যে যোগাযোগ এবং যাতায়াত এই বিষয়টি এমন একটি বিষয়, এটির সাথে মানুষের যে জীবনযাপন, কমফোর্ট এবং অর্থনীতির একটি সম্পর্ক রয়েছে। তো সেই জন্য আমরা মনে করি যে ইতিমধ্যেই সিলেটবাসী তাদের যে এই দাবিগুলো, তাদের যে কষ্টের কথাগুলো বিভিন্ন ফোরামে বিভিন্নভাবে উত্থাপন করেছে। আমরা মনে করি যে রাষ্ট্র এবং রাষ্ট্রের পক্ষে সরকার এই বিষয়গুলো অনুধাবন করেছে। আমরা বিভিন্ন সময়ে এই বিষয়গুলো আজকে যারা জনপ্রতিনিধি ছিলেন এবং যারা জনগণকে প্রতিনিধিত্ব করেন তাদের সকলের মতামত আমরা বিভিন্ন ফোরামে বিভিন্ন সময় উত্থাপন করেছি। আপনার রাস্তার যে বিষয়টি আমি একাধিক সময়ে বিভিন্ন যে আমাদের যে মিনিস্ট্রি এবং ক্যাবিনেটে আমি উত্থাপন করেছি, লিখিতভাবে জানিয়েছি। এই লাইন অফ ক্রেডিটের এলওসি যে প্রজেক্টগুলো, এটি নিয়ে আমি বিভাগীয় কমিশনার চট্টগ্রামের সাথে কথা বলেছি এবং ক্যাবিনেটে বিগত 19 সেপ্টেম্বর আমি জোরালো ভয়েস আমি রেজ করেছিলাম। পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে মিডিয়াও যখন এই বিষয়গুলো তুলে ধরেছে তখন কিছুটা টনক নড়েছে এবং আমরা দেখেছি যে সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে অনেকে এসছেন এবং উপদেষ্টা মহোদয় বলেছেন তার অধীনস্থ যে কর্মকর্তাদেরকে যে তোমরা এখন অফিস করবে এই আমাদের যে জায়গাতে কাজ চলমান আছে অথবা যে জায়গাতে কনজেশন হচ্ছে সেই জায়গায়। আমার কথা হলো কোনো কিছু মানে একটি পেশেন্ট যখন অ্যাকিউট মরণাপন্ন হয়ে যায় তখন তার দিকে যে সেবার হাত বাড়িয়ে দেওয়ার আগে আমার মনে হয় যে স্বাভাবিক অবস্থায় একটি মানুষ যেন অসুস্থ না হয় সেই বিষয়টি আমাদের ভাবতে হবে। বিগত সময়ে অনেক প্রকল্পই গ্রহণ করা হয়েছে, যে প্রকল্পগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করেছি, এখানে বিশেষ করে রোডস অ্যান্ড হাইওয়েজের প্রকল্প, সেখানে আমার মনে হয়েছে যে অনেক কিছুই যেটা গণমানুষের সাথে আলোচনা করে এখানে যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন অথবা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে কথা বলে বা স্টেক হোল্ডার্স যারা আছেন তাদের সাথে কথা বললে এই অ্যালাইনমেন্টের ভুল অথবা প্রকল্প গ্রহণে যে বিচ্যুতি সেটি হতো না। তো এই জায়গাগুলোতে প্রকল্প গ্রহণের সাথে যারা সংশ্লিষ্ট তাদের এখানে ব্যত্যয় ছিল বলে আমরা মনে করি। আজকে এলজিডির সাথেও কথা হয়েছে, এলজিডির যেসব প্রকল্প আমরা এখানে অগ্রাধিকার ভিত্তিতে যেসব প্রকল্প অনুমোদিত হয়েছে সেই প্রকল্পগুলো টেন্ডারিং প্রসেস চলমান আছে এবং এগুলো খুব শিগগিরই আমাদের এখানে বলা হয়েছে মিটিংয়ে, যেটি আগামী নভেম্বর থেকে সম্ভবত এটি টেন্ডারিং প্রসেস শুরু হবে এবং খুব ইমিডিয়েট কাজ শুরু হবে। আমরা সেই যে ঘোষণা দেওয়া হচ্ছে সেটির বাস্তবায়ন আমরা দেখতে চাই এবং আমি এখানে স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে উপজেলা প্রকৌশলী যারা আছেন তাদেরকে এই বিষয়গুলো মনিটর করার জন্য আমি নির্দেশনা দিয়েছি এবং আমরা মনে করি প্রপার মনিটরিংয়ের মাধ্যমে এই প্রকল্পগুলো যথাযথ সময়ে বাস্তবায়িত হবে।